আমি বাবুয়া। মিঠিপুর বিদ্যাসাগর বিদ্যানিকেতন স্কুলের সমস্ত ছাত্রছাত্রীকে আমার জেবিএস টিউশন সেন্টারে স্বাগত। আজকে ক্লাস 2 এর ইংলিশ টেক্সট বুকের বিষয়ে বলবো, যেটা আগামী 1 মাসের মধ্যে তাদের 1 থেকে 7 লেসন পর্যন্ত পরীক্ষা হবে। সেগুলোর মধ্যে আজকে ক্লাস 2 এর লেসন 1 এর শুধু প্রশ্নের উত্তর বলে দিচ্ছি। তোমরা বাড়িতে ভালো করে দেখো এবং পড়ো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নাও মনোযোগ সহকারে। চলো তাহলে প্রশ্নগুলো একে একে দেখি এবং উত্তরগুলো জেনে নিই, কেমন? এছাড়াও আমি প্রতিটি লেসনের পড়াগুলো একে একে আপলোড করতে থাকবো। তোমরা স্ক্রিনে থাম্বনেলে দেখে নিতে পারবে। ভালো করে দেখো, ক্লাস 2 এর স্কাইলার্ক ইংলিশ রিডার বইটি তোমার সামনে। এরপর দেখো কন্টেন্টে দেওয়া আছে, এটাকে আমি ম্যাক্সিমাইজ করে নিই এবং তোমার দেখাতে সুবিধা হবে। দেখো এই বিষয়টা, যেমন আজকে প্রথমে লিভিজন বিষয় দেওয়া আছে, তারপরে লেসন 1 আছে। তো এখান থেকে আমি মার্ক করে দিচ্ছি। দেখো এখানে লেখা আছে লেসন 1। আমি কালারটা চেঞ্জ করে নিই, তাহলে তোমার মার্ক করতে সুবিধা হবে বুঝতে। ক্লাস 1 দেখো, এই লেসনের প্রশ্নের উত্তরগুলো আমি বলছি। কি লেখা আছে এখানে দেখো, ইউজ অফ অ্যাট, আন্ডার, ওভার, ফ্রম, অ্যাবভ, টু, তারপরে বিটুইন লেখা আছে। দেখো বিটুইন। তো এই বিষয়গুলো এই যে বিটুইন, উইথ এর ব্যবহার। তাহলে ভালো করে আমি বুঝতে বলছি, যে না বুঝলে তোমরা প্রশ্নের উত্তর লিখতে পারবে না। তো দেখো এই এই জিনিসগুলো আমি ব্যবহার বলবো, যেমন ফ্রম মানে হইতে, আর অ্যাবাব মানে উপরে, টু মানে প্রতি, আর বিটুইন মানে মধ্যে, মানে দুইয়ের মধ্যে, আর উইথ মানে সাথে। তাহলে 1 2 3 4 5 এই 5টা ওয়ার্ড কিন্তু ভালো করে দেখো, যার সেন্টেন্সে ব্যবহার করা হবে। ওকে, তাহলে চলে এসো তোমার বইয়ের পাতায়। দেখো এই যে লেখা আছে লেসন 1, ভালো করে দেখো। এগুলো আমি পড়ছি না, কিন্তু তোমাকে দেখে নিতে হবে। দেখো বাম দিকে লেখা আছে একবারে ওপরে, বাম দিকে ওপরে লেসন 1 লেখা আছে। আর ইউজ অফ অ্যাট, আন্ডার, ওভার, ফ্রম, অ্যাবাভ, টু, বিটুইন, উইথ, এইগুলোর ব্যবহার কিন্তু। হ্যাঁ দেখো, এবার তুমি ভালো করে টেক্সট বুক থেকে তোমার দেখে নাও। এরপর কি করছি দেখো, এরপর চলে আসছি আমি, সরি এটা কিন্তু পাতার নাম্বারটা বলে দিই। পাতার নাম্বার কিন্তু দেখো 7 লেখা আছে কিন্তু এখানে। হ্যাঁ, এটা তোমার টেক্সট বুকের সাথে মিলিয়ে নাও কিন্তু। এই এই বইয়ের আমি কিন্তু পাতা থেকে আমি পড়াচ্ছি। এরপর চলে এসো, এটা যখন 7 আছে, তাহলে এটা চলে এসো 8-এ। দেখো ভালো করে আগে দেখে নাও, 8 আছে এখানে। তাহলে 8টাও মার্ক করে নিই আমি, বুঝিয়ে দেওয়ার স্বার্থে তোমাকে আমি এটা বলছি। এরপর দেখো 8 আছে, এবার 8-এর পর 9 হবে। প্রশ্নগুলো দেখাচ্ছি, ভালো করে দেখো। আচ্ছা, দেখো পেজ নাম্বার 9 তোমার সামনে এসে হাজির হয়ে গেছে। এরপর এখান থেকে আমি কিন্তু সমস্ত প্রশ্নগুলো একবার পড়ে নেব কিন্তু, ঠিক আছে? তুমি দেখো আমি আগেই বলেছি যে এই প্রশ্নগুলো তোমার পরীক্ষায় আসতে পারে, তো ভালো করে দেখে নাও কিন্তু। তো মার্ক করে নিচ্ছি আরও একবার। দেখো বিটুইন মানে দুইয়ের মাঝে, অ্যাট মানে তে, ওভার মানে উপরে কিন্তু কোথাও টাচ করে নেই, ফ্রম মানে হইতে, টু মানে প্রতি, অ্যাবাব মানে আবার উপরে, ওভার মানে ওপর দিয়ে আর কি, আর অ্যাবাব মানে ওপরে। হ্যাঁ, তো দেখো এখানে লেখা আছে এ, দ্য ম্যাঙ্গোজ ফল মানে আমগুলি পড়ে।
দ্য ট্রি মানে গাছটি। তাহলে এখানে তোমার কি হবে? ঠিক আছে, উত্তরগুলো বলো, নাহলে ক্লাসে বুঝে নাও, নাহলে এখন বুঝে বলো। তাহলে কিন্তু এটা কোথায় বসবে, কি বসবে? তাহলে আমি একবার রিমুভ করে নিই, আরও একবার বলছি যে গাছগুলি আম গাছ থেকে আমগুলি পড়ে। তাহলে এখানে ফ্রম আমি কিন্তু একটা বলে দিচ্ছি, এটা কিন্তু বলে দিলাম। আচ্ছা, আরও একটা দরকার হয় বলে দিই। দেখো বি লেখা আছে, লুক মানে তাকানো, দেখা। তারপরে ড্যাশ আছে, দ্য মানে এখানে বলছে তাকাও, তেমন মানে চাঁদটি। তাহলে এখানে বলেছে, এখানে যে অ্যাট আছে তে মানে চাঁদতে তাকা মানে চাঁদের দিকে তাকা, এখানে অ্যাট বসবে। আর কিন্তু বলছি না, এবার তুমি দেখো সি। তাহলে দ্য গার্ল গোজ ড্যাশ স্কুল মানে মেয়েটি বিদ্যালয় মানে স্কুলে যায়। টি চলে এসো, আ র্যাবিট জাম্পস মানে আ র্যাবিট, এ র্যাবিট মানে একটি খরগোশ, জাম্পস মানে লাফানো, আর তারপরে ড্যাশ, তারপরে দেয়া ওয়াল। তাহলে দেয়ালটি মানে দেয়ালটি ওপর লাফিয়ে দিয়ে দেয়ালটির ওপরে মানে লাফিয়ে যে শেয়ালটি চলে গেল, তো সেটা কেমনভাবে গেল? তাহলে এই কথাটা এখানে কিন্তু এই কোন ওয়ার্ডটা বসবে সেটা কিন্তু ভেবে চিন্তে বলো, বা সেন্টেন্সগুলো একবার রিভাইজ করে নাও টেক্সট বুকের। ওকে, সি চলে এসো, দ্য সান ইজ মানে দ্য সান মানে সূর্যটি হয় ড্যাশ আওয়ার হেড। তাহলে এই অ্যাবাব আর তোমার ওভার এই দুটোর মধ্যে ঠিক করো কোনটা বসবে। ঠিক আছে, তারপর চলে এসো এফে, এ ক্যাট ইজ, এ মানে একটি, ক্যাট মানে বিড়াল, আর ইজ মানে হয়। তারপর এখানে ড্যাশ টু ডগস। তাহলে দেখো, আমি তোমাকে ডাইরেক্ট বলবো না, কিন্তু ক্লু দিয়ে দিচ্ছি। দেখো যে তোমার আমি একটা একটা ভুল দিচ্ছি, একটা ঠিক দিচ্ছি কিন্তু, হ্যাঁ, তোমাকে বোঝানোর জন্য। তাহলে এই ফ্রম হবে, এই ফ্রমটা হবে না বিটুইন হবে, দুটোর মধ্যে কিন্তু একটা হবে। ঠিক আছে, ভালো করে ভেবে দেখো, তারপর আমি উত্তর বলে দিচ্ছি কিন্তু। চলে এসো বিয়ে। ঠিক আছে, বিয়ে এসো মানে টু, সরি সরি টুয়ে এসো। দেখো টু, তাহলে টিক, এটাকে টিক বলে, এই যে এটাকে দ্য কারেক্ট আনসার বিলো। তাহলে টিক মানে তোমাকে বলছি যে এটাকে টিক বলে, তাহলে টিক দাও। আর কারেক্ট মানে সঠিক, আনসার মানে উত্তর, আর বিলো মানে নিচে। তাহলে দেখো যে এ বলছে এ ডগ ইজ মানে এ ডগ ইজ ওভার আন্ডার উইথ দ্য ক্যাট। তাহলে ওভার মানে তো বলেছি ওপরে, মানে ওপর দিয়ে যেটা যায় সেটাকে ওভার, আর তোমার আন্ডার মানে নিচে, আর উইথ মানে সাথে। তাহলে কোনটা ঠিক হবে? রাইট চিহ্ন দাও তুমি। বি লুক মানে তাকাও, টু মানে প্রতি, ফ্রম মানে হইতে, অ্যাট মানে তে, দেয়া ডোর। ঠিক আছে, তো দরজার দিকে তাকাতে বলেছে, তাহলে কোনটা বসবে? এটা, এটা না এটা? চলে এসো সিয়ে, দ্য ম্যান গোজ মানে মানুষটি যায়। এখানে গোজ কেন বসলো? যে সেই এই পার্সনটি একজন আছে, সিঙ্গুলার আছে, তাই এখানে গোজ বসেছে, ভার্বের সাথে ইয়েস যুক্ত হয়েছে। তাহলে দ্য ম্যান গোজ মানুষটি যায় অ্যাট টু অন দ্য মার্কেট। অ্যাকচুয়ালি মার্কেটটাকে মার্কেট বলা হয়, তো মার্কেটই বলো তোমরা। তো লোকটি বাজার যায়, তাহলে অ্যাট টু না ওয়ান? ভালো করে ভেবে বলো, আর না হলে উত্তর দেখো নিচে। ডি হি রাইটস মানে সে লেখে পেন্সিল, মানে সে লেখে পেন্সিল। তাহলে এইগুলো যুক্ত করতে হবে, আন্ডার মানে নিচে, ফ্রম মানে হইতে, না উইথ মানে সাথে। তাহলে কোনটার সাথে হবে তুমি উত্তরটা দাও। আবার ই চলে এসো, দ্য মুন ইজ মানে চাঁদটি হয়, অ্যাবভ মানে উপরে, আন্ডার মানে নিচে, ওভার মানে মাথার উপরে। তো কোনটা মানে আমার মাথার উপরে, তো কোনটা ঠিক হবে? উত্তরটা দাও তোমরা কিন্তু। ঠিক আছে, তারপরে দেখো চলে এসো এ সরি এফ, এ ফ্রগ জাম্পস মানে ব্যাংকটি লাফায়, ফ্রম মানে হইতে, ওভার মানে উপরে, আর উইথ মানে সাথে। দ্য বুশ, বুশ মানে ছোট জঙ্গলকে, ঝোপঝাড়কে বলো। তাহলে উত্তরগুলো কিন্তু অবশ্যই দেখো কিন্তু, হ্যাঁ। এরপর চলে এসো, আমি একটু স্টপ করে নিই। আমি কিন্তু এখানে তোমাকে দেখিয়ে দিলাম, এবার এইটার উত্তরগুলো দেখো। তাহলে এখানে মার্ক করে নিয়েছি। দেখো এখানে লেখা আছে ছবির অ্যাক্টিভিটিগুলো, সরি এক্সট্রিমলি সাদা করতে দাও। তাহলে ছবির অ্যাক্টিভিটিটার উত্তর দিয়ে দিচ্ছি, এগুলো প্রিপোজিশনের ব্যবহার। তাহলে ভালো করে মনোযোগ সহকারে দেখো যে এখানে লেখা আছে কি, যে ওয়ান
fill in the gaps with between at over from to above মানে এই যতগুলো গ্যাপ মানে তো শোন ফাঁকা জায়গাকে বলে আর উইথ সাথে বিটুইন মানে দুইয়ের মধ্যে এগুলো তো বলে দিয়েছি ভালো করে বোঝার চেষ্টা করো এই চলে আসলাম প্রশ্ন উত্তরে তাহলে দ্য ম্যাঙ্গোজ ফল ফ্রম দ্য ট্রি মানে ব্যাখ্যা বলছে যে তোমার বলছে যে দ্য ম্যাঙ্গোজ ফল ফ্রম দ্য ট্রি মানে ব্যাখ্যা বলছে কোথা থেকে পড়েছে মানে ফ্রম তাহলে ফল দ্য ম্যাঙ্গোজ ফল ফ্রম দ্য ট্রি মানে আমগুলো গাছ থেকে পড়েছে তাহলে ফ্রম মানে হইতে এটা কিন্তু উত্তর ভালো করে দেখো কিন্তু এইটা ঠিক আছে এরপর চলে এসো বিয়ে তো লুক অ্যাট দ্য মুন তাহলে ব্যাখ্যা বলছে কোনো দিকে তাকানো বোঝাতে লুক অ্যাট বসে তাহলে এখানে বলা হয়েছে লুক অ্যাট দ্য মুন মানে চাঁদের দিকে তাকাও তাহলে এই যে অ্যাট মানে তে তো কোনো দিকে তাকানো বোঝাতে অ্যাট বসেছে এখানে চাঁদের দিকে তাকাতে বলেছে ঠিক আছে এরপর দেখো সি লেখা আছে যে দ্য গার্ল গোজ টু স্কুল মানে তোমার বালিকাটি স্কুল যায় তাহলে এখানে ব্যাখ্যা বলেছে কি যে কোনো জায়গায় যাওয়া ক্ষেত্রে মানে গতি বোঝাইতে এখানে লেখা নেই কিন্তু গতি বোঝাইতে এই প্রিপোজিশনটা বসে টু বসে তাহলে গো টু হ্যাঁ মানে যাওয়া বোঝাইতে ব্যবহার করা হয় তারপরে চলে এসো ডি এ দেখো ডি তাহলে এ র্যাবিট জাম্পস ওভার দ্য ওয়াল মানে র্যাবিট এ মানে একটি র্যাবিট মানে খরগোশ জাম্পস মানে লাফানো ওভার মানে ওপর দিয়ে আর কি আর দেওয়া মানে টির ওয়াল মানে দেয়াল তাহলে ব্যাখ্যা বলছে ডাঙিয়ে পার হওয়া তাহলে জাম্পস ওভার তাহলে তাহলে ওপর দিয়ে চলে গেল এটা একটা দেয়াল তো দেয়াল ওপর দিয়ে যাওয়াটা তোমার কিন্তু এটা কিন্তু ওভার বলে ওকে তারপর দেখো চলে আসছি লেখা আছে তো দ্য সান ইজ অ্যাবাভ আওয়ার হেড তো অ্যাবাভ অনেকটা এরকম কিন্তু এই যে অ্যাবাভটা অন মানে ওপরে হয় কিন্তু অ্যাবাভ মানে ওপরে ব্যাখ্যা বলছে মাথার ওপরে কিন্তু ছুঁয়ে নেয় এই কথাটা আমি বলতে যাচ্ছিলাম দেখো এটাকে অ্যাবার বলে আর অন মানে ওপরে বলে কিন্তু এটা ছুঁয়ে আর এটা না ছুঁয়ে হ্যাঁ বড় হও পড়ার ইচ্ছে রাখো অবশ্যই শিখিয়ে দিতে পারবে আর তারপরে দেখো আমি একটা পড়ছি যে এফ বলছি এফ এটা এ ক্যাট ইজ বিটুইন টু ডগস মানে বলছে যে বিড়ালটি দুটো কুকুরের মাঝে তাহলে ব্যাখ্যা বলছে দুটোর মাঝে বোঝাইতে বিটুইন বসে ঠিক আছে দুটোর মাঝে বিটুইন বসে কিন্তু অ্যামাংটা বসে অনেকের মাঝে ওকে আর একজনের ক্ষেত্রে অ্যালন বসে তো এগুলো দরকার নেই এগুলো ছোটো আছে তোমরা পরে বুঝবে এই ক্লাসেরটাই শেখো আগে আচ্ছা এবার দেখো প্রশ্নে বলছে কি যে টিক টুয়ে চলে এসো টিক টিক দ্য কারেক্ট আনসার এ তারপরে এ ডগ ইজ উইথ দ্য ক্যাট তাহলে ব্যাখ্যা সাথে থাকা উইথ মানে সাথে থাকা তাহলে এ ডগ ইজ উইথ দ্য ক্যাট মানে বিড়ালটি কুকুরটি বিড়ালের সাথে তো এটা সাথে থাকা বোঝাচ্ছে এটা তারপরে দেখো বি লুক অ্যাট দ্য ডোর মানে ব্যাখ্যা লুক অ্যাট মানে তাকানো তাহলে এই যে অ্যাট এই দেখো তারপর সি চলে এসো দ্য ম্যান গোজ টু দ্য মার্কেট মানে লোকটি বাজার যায় তো এখানে দেখো টু এখানে রাইট চিহ্ন দেবো টু গো মানে যাওয়াকে বোঝায় তারপরে এসো ডিএ চলে এসো ডি হচ্ছে হি রাইটস উইথ পেন্সিল তো ব্যাখ্যা কিছু দিয়ে লেখা মানে উইথ মানে সাথে সাথে মানে উইথ ওকে তারপরে দ্য মুন ইজ অ্যাবাভ মাই হেড মানে ব্যাখ্যা বলছে যে অ্যাবাভ অভার সাধারণ গতি বা এইসব ক্ষেত্রে যে বসে দেখো পার হওয়া বোঝায় তখন কিন্তু অ্যাবাভ বোঝে হ্যাঁ আচ্ছা এরপর দেখো কি লেখা আছে যে এ ডগ ফ্রম জাম্পস ওভার দ্য বুশ মানে ফ্রগ জাম্পস ওভার দ্য বুশ মানে বলছে যে ফ্রগ মানে ব্যাঙ তো এই ঝোপঝাড় পার হয়ে ব্যাঙটি লাফিয়ে চলে গেল
ঠিক আছে, তাহলে জাম্পস ওভার বলেছে, ওভার ভার্সেস অ্যাবাভ এর পার্থক্য মনে রাখো। ঠিক আছে, দেখে নাও ভালো করে। তো বিষয় হচ্ছে যে ওভার ভার্সেস অ্যাবাভ এর পার্থক্য মনে রাখো। অ্যাবাভ হচ্ছে উপরে কিন্তু ছুঁয়ে নাই আর গতি নেই, আর এখানে দ্য ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড। আর ওভার হচ্ছে ওপর দিয়ে পার হওয়া, ঢেকে যাওয়া। জাম্পস ওভার দ্য ওয়াল, পুট এ ক্লথ ওভার দ্য টেবিল। তো এই কথাগুলো বোঝার চেষ্টা করো, আর কোনো ডাউট থাকলে বলো। আচ্ছা, এরপর কিন্তু পরের এতে যাব। দেখো পরের পাতায় চলে এসেছি, পাতার নাম্বার হচ্ছে দেখো 10। তুমি ভালো করে দেখে নাও, তোমরা সবাইকে বলছি 10 পাতা দেখে নাও। এবার কিন্তু পড়ছি, হ্যাঁ, কি লেখা আছে ভালো করে দেখে নাও। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তখন তোমরা বিচলিত হয়ে যাবে, তো এটা চিন্তা লাগছে। 3, ব্ল্যাক করতে দাও। তো তোমার বলছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং টু মেক দ্য ওয়ার্ডস, মানে নিচেরগুলোকে সাজাও দিয়ে ওয়ার্ড তৈরি করো। একটু দেখে নাও কিন্তু ডিনার কী কী হবে, এগুলো তোমরা ভালো করে মিলাও, দেরি হয়ে যাচ্ছে, তোমরা তখন বিচলিত হয়ে যাবে। তাহলে এই কথাটা মনে রাখো, 3 নাম্বারের প্রশ্ন মনে রাখো। চলে এসো 4 নাম্বার, ঠিক আছে, 4 নাম্বার কিন্তু। তাহলে তোমরা কিন্তু আজকে ক্লাসে জিজ্ঞেস করলাম, তোমরা কিন্তু বলতে পারছো না। হুম, তাহলে এখানে দেখো ট্রান্সলেট ইনটু ইংলিশ, মানে ইংরেজিতে অনুবাদ করো। আমগুলি গাছ থেকে পড়ে, আমগুলি গাছ থেকে পড়ে, কীভাবে করবে একটু দেখো। তাহলে ম্যাঙ্গোজ মানে আমগুলি, ট্রি মানে গাছ, ফ্রম মানে হইতে, আর পড়লো মানে ফল মানে পড়ে যাওয়া। তো এইগুলো কী করে হবে, তোমরা তো অবশ্যই সেন্টেন্সে আছে, দেখো। তারপর দেখো সেতুটি হয় নদীটির ওপর দিয়ে, সরি, ঠিক আছে, সেতুটি হয় নদীটির ওপর দিয়ে, তো সেতুটি বয় হওয়ার কথা ছিল তো। সি, চাঁদটির দিকে তাকাও। ডি, কুকুরটি খাটের নিচে। ই, আমি পেন দিয়ে লিখি। ওকে, এরপর চলে এসো 5-এ, কিন্তু ভালো করে বোঝার চেষ্টা, যেটা যেটা বলছি দেখো। 5 কথাটা মনে রাখো, এখানে 5 কথাটা মনে রাখো কিন্তু, এই যে এটা। তাহলে ট্রান্সলেট ইনটু বেঙ্গলি, বাংলায় অনুবাদ করো। দেখো এ বলছে আই গো টু মার্কেট, তাহলে আই মানে আমি, গো মানে যাওয়া, টু মানে প্রতি, মার্কেট মানে বাজার। বি, লুক অ্যাট দ্য ক্লক, ক্লক মানে ঘড়ি, আর লুক মানে তাকানো, অ্যাট মানে তে, দ্য মানে ট্রি। আর সি, দ্য ম্যান ইজ আন্ডার দ্য ট্রি, মানে লোকটি গাছের নিচে। তাহলে দ্য ম্যান মানে মানুষটি, ইজ মানে হয়, আন্ডার মানে নিচে, দ্য ট্রি মানে গাছটি। তারপর দেখো ডি, এ বয় ইজ বিটুইন টু গার্লস, মানে বালকটি দুটি মেয়ের মাঝে। তারপর দেখো এখানে কি লেখা আছে, একটু ভালো করে পড়ার চেষ্টা করো, মানে দেরি হয়ে যাচ্ছে যে, সরি, এখানে একটু প্রশ্নটা তো পড়তে হবে। তো ম্যাচ কলাম এ উইথ কলাম বি, মানে কলাম মানে স্তম্ভ, খুঁটিকে বলে, তো এর সাথে এর মিলাও কিন্তু, ঠিক আছে। তাহলে এ বলছে এ মাঙ্কি জাম্পস, মানে একটি বানর লাফায়। লুক অ্যাট মানে তাকাতে। দি সান ইজ সূর্যটি। এ ক্যাট ইজ আন্ডার, মানে এ ক্যাট মানে একটি বিড়াল, ইজ আন্ডার মানে নিচে হয়। তাহলে এ আই রাইট মানে আমি লিখি। এ প্যান ইজ মানে একটি কলম হয়। দি অ্যাপেল মানে আপেল ট্রি। তাহলে দ্য পিকচার মানে ছবিটি। ফল ফ্রম দ্য ট্রি মানে তোমার গাছ থেকে পড়ে। দ্য টেবিল মানে টেবিল। বিটুইন টু বুকস মানে দুইটি বইয়ের মাঝে। আর ওভার দ্য ওয়াল মানে দেয়ালের ওপর দিয়ে। আর উইথ পেন্সিল মানে পেন্সিলের সাথে। আর অ্যাবাভ দ্য হেড মানে মাথার উপরে। ওকে, এই প্রশ্নগুলো ভালো করে দেখো, আর আমি কিন্তু এবার তোমার উত্তরগুলো আচ্ছা, উত্তরগুলো দেখো এবার। এই যে তোমার এখানে বলে দিলাম, এবার উত্তরগুলো দেখো। এই পেজের উত্তর করে দিয়েছি, দেখো রিঅ্যারেঞ্জ তো বলে দিয়েছি আগে। তাহলে দেখো এই প্রশ্নগুলো এরকমই হচ্ছে যে আন্ডার মানে নিচে, সরি, নাম্বার কালার চেঞ্জ করতে হবে। তো তোমার এইটা হলো আন্ডার, মানে এখান থেকে এটা আন্ডার হয়েছে, আর এটা থেকে এটা ক্লক মানে দেয়াল ঘড়ি। ওভার মানে উপরে পার হয়ে যাওয়া, আর বুক লুক মানে তাকানো, আর অ্যাবাব মানে মাথার উপরে, মানে ছুঁয়ে নাই এরকম, ঠিক আছে। আর তোমার চলে এসো উইথ মানে সাথে। আর তারপরে ট্রান্সলেট ইন্টু ইংলিশ, মানে ইংরেজিতে অনুবাদ করো, এটা কিন্তু বলেছে ইংরেজিতে অনুবাদ করো। তাহলে ভালো করে বললো, আমগুলি গাছ থেকে পড়লো। দ্য ম্যাঙ্গোস ফয়েল ফ্রম দ্য ট্রি,
মানে আমগুলি গাছ থেকে পড়ে, এটা কিন্তু চলে গেল এখানে বি। সেতুটি হয় নদীটির ওপর দিয়ে, দ্য ব্রিজ ইজ ওভার দ্য রিভার। তারপরে দেখো, সরি, সি এসো, চাঁদটির দিকে তাকাও, তার মানে হবে যে লুক অ্যাট দ্য মুন। ডি, কুকুরটি খাটের নিচে, দ্য ডগ ইজ আন্ডার দ্য বেড। ই, আমি পেন দিয়ে লিখি, আই রাইট উইথ আ পেন। তারপরে এসো কি লেখা আছে দেখো, এবার 5 চলে এসো, এইটাতে এসো, 5টাই ট্রান্সলেট বেঙ্গলি বাংলায় অনুবাদ করো, কিন্তু এতক্ষণ ইংরেজি ছিল, এবার বাংলা ছিল, করে দাও। তাহলে আই গো টু মার্কেট মানে আমি বাজারে যাই। বি, লুক অ্যাট দ্য ক্লক মানে ঘড়ির দিকে তাকাও। দেখো, দ্য ম্যান ইজ আন্ডার দ্য ট্রি, লোকটি গাছের নিচে আছে। তারপরে তোমার এত তারপর দেখো, এ বয় ইজ বিটুইন টু গার্লস, একটি ছেলে দুটি মেয়ের মাঝে আছে। এরপর চলে এসো ম্যাথস, কলাম এ উইথ কলাম বি, মানে দুটোর সাথে ম্যাচ করতে বলেছে। তাহলে এখানে কিভাবে ম্যাচ হচ্ছে একটু লক্ষ্য করো। আ মঙ্কি জাম্পস ওভার দ্য ওয়াল, মানে বানরটি দেয়ালের ওপর দিয়ে লাফিয়ে গেল। তারপরে বি দেখো, লুক অ্যাট দ্য পিকচার মানে ছবির দিকে তাকাও, দ্য সান ইজ অ্যাবাভ আওয়ার হেড, মানে চাঁদটি আমার মাথার উপরে। ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, মানে বিড়ালটি টেবিলের নিচে। আই রাইট উইথ পেন্সিল, আমি পেন্সিল দিয়ে লিখি। ওকে, তারপরে দেখো কি আছে, এ পেন ইজ বিটুইন টু বুকস, মানে কলমটি দুইটি বইয়ের মাঝে। তারপরে দি অ্যাপেল ফল ফ্রম দ্য ট্রি, মানে গাছ থেকে আপেল পড়ে। তো নোট এই সবগুলো দেখে নাও। আর একটা কথা বলে নিই, দেখো এখানে পড়ানোর সাথে সাথে সেলাইয়ের কাজও শেখানো হয়। প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারো উপরের নাম্বারে। বিদায় নিচ্ছি, আসছি কিন্তু লেসন 2 এর প্রশ্নোত্তর নিয়ে, ভালো করে দেখবে এগুলো।